আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডি ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 9 আগস্ট ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এই পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এ সময় কর্মকর্তাদের বডি ক্যামগুলো দ্রুত ক্রয় এবং হাজার হাজার পুলিশ কর্মীর জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ বলেন, 40,000 বডি ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ডিভাইসগুলি হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে। অক্টোবরের মধ্যে এসব ক্যামেরা সংগ্রহের কথা জানান তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেন পুলিশ বাহিনীর সকল বডি ক্যামের এআই সক্ষমতা সহ মূল বৈশিষ্ট্যগুলির উপর পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারে। ইতোমধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি কোম্পানির সাথে যোগাযোগ করেছে ক্যামেরা সরবরাহের জন্য। পুলিশ অফিসার এবং কনস্টেবলরা নির্বাচনের সময় ডিভাইসগুলি তাদের বুকে পড়বেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সমস্ত ভোট কেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য থেকেই এই উদ্যোগ বলে জানান ফয়েজ। তিনি বলেন, ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করা। বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার পরিকল্পনার কথাও জানান। অ্যাপটি ফেব্রুয়ারি নির্বাচনের উপর বিশদ তথ্য প্রদান করবে। এর মধ্যে প্রার্থীর বিবরণ, ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের অ্যাপটি দ্রুত চালু করার জন্য এবং দেশের 10 কোটির বেশি ভোটারের জন্য এটি ব্যবহার বান্ধব কিনা তা নিশ্চিত করার নির্দেশ দেন।